শুরুতে ভারত পাকিস্তান যুদ্ধের খবর। ভারতের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানে একের পর এক ভারতীয় আক্রমণের জবাব হিসেবে দেশটি শনিবার ভোরে অপারেশন বুনুয়া নুম মারসুস নামের এই অভিযান শুরু করে। এরই মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র গুদামে হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানের 3 বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বিস্তারিত নাইমা আহমেদের ডেস্ক রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 3 দিন ধরে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়ে চলেছে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত পাকিস্তানের। 3 দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের আক্রমণের জবাবে শনিবার বুনুয়া নুম মারসুস নামের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। তারা দাবি করেছে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের গুদাম তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। অন্যদিকে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত ইসরায়েলের তৈরি ড্রোন দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায়। ইসলামাবাদ দাবি করেছে তারা ভারতের 77টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। চলমান এই উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু ও উদামপুর শহর এবং পাঞ্জাবের পাঠানকোটে পাকিস্তান হামলা চালায় বলে দাবি করেছে ভারত। ভারতের সামরিক বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং বলেন, এদিন রাতে ভারতের 36টি স্থানে 300 থেকে 400টি ড্রোন ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান। এই ড্রোনগুলো তুরস্কের বলে দাবি জানায় তারা। ভারতের ড্রোন হামলা ও কামানের গোলার আঘাতে পাকিস্তানে মৃত্যুর সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের গুলিতে এক নবজাতক সহ 5 জন নিহত হন। এ নিয়ে পাকিস্তানে মৃতের সংখ্যা 36 জন। এছাড়া পাকিস্তানের হামলায় 16 জন বেসামরিক নাগরিকের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে নয়াদিল্লি। স্থানীয় বাসিন্দারা গণমাধ্যম কর্মীদের জানায়, ভারত নিয়ন্ত্রিত শ্রীনগরের বিমানবন্দরের কাছ থেকে বিস্ফোরণের উচ্চ শব্দ ভেসে আসে। আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে রয়টার্সকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকা। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই ভারতে যান সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ভারত পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। নাইমা আহমেদ, 21 টেলিভিশন।